ইসরায়েলের আঞ্চলিক যুদ্ধ ছাড়িয়ে দেওয়ার ইচ্ছা বর্জন করতে হবে, হুঁশিয়ারি এরদোয়ানের। ইসরায়েলকে কোনোভাবেই এই বর্বর গণহত্যা চালাতে দেওয়া যাবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের একটি নতুন আঞ্চলিক যুদ্ধ শুরু করার ইচ্ছা দমন করতে হবে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে এক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করতে হবে। এরদোয়ান বলেছেন, ইসরায়েল এই বর্বরতা ও অসভ্যতা চালিয়ে যেতে পারে না। তেল আবিবকে অবশ্যই গাজায় অমানবিক আক্রমণ ও গণহত্যা বন্ধ করতে হবে। তিনি আবারও জোর দিয়ে বলেন যে পশ্চিমা বিশ্বকে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর আরো চাপ প্রয়োগ করতে হবে। ইসরায়েল এখনো পর্যন্ত যুদ্ধ এবং গণহত্যা চালিয়ে যেতে বদ্ধপরিকর, এমনকি এখন তারা লেবাননেও নতুন যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে। এরদোগান আরো বলেন, আঙ্কারা সবসময়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। তিনি বলেন, বর্তমানে তুরস্কে প্রায় 3 মিলিয়ন সিরীয় শরণার্থী রয়েছে। যদি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সাথে সম্পর্ক উন্নত করতে চায়, তবে তুরস্ক ইতিবাচক সাড়া দিবে। আশা করা যায় তুরস্কের আহ্বানে সিরিয়া তুরস্ক সম্পর্ক পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এ সময় তিনি তুরস্কের প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেন। এছাড়াও তিনি ইরান ও যুক্তরাজ্যের নবনির্বাচিত সরকারের সাথে তুরস্কের সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।